প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে অ্যাকাউন্টিং এর এমন কিছু টপিক পড়ব যে টপিকগুলোতে স্টুডেন্টরা সাধারণত ভুল করে থাকে, যেগুলোকে আমি আমার ভাষায় বলি কমন মিস্টেকস ইন অ্যাকাউন্টিং। সো আজকে আমরা কমন মিস্টেকস ইন অ্যাকাউন্টিং এর পার্ট 1 এর কিছু টপিক পড়ব। শুরুতে আমি চলে যাব, সেটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন ভার্সেস অদৃশ্যমান সম্পদ। তাহলে একটা কি অদৃশ্যমান লেনদেন, আর একটা কি অদৃশ্যমান সম্পদ। অদৃশ্যমান লেনদেনের ইংরেজি হচ্ছে ইনট্যানজিবল ট্রানজেকশন, আর অদৃশ্যমান সম্পদের ইংরেজি হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট। অদৃশ্যমান লেনদেন কি? যে লেনদেন সংগঠিত হয় কিন্তু দেখা যায় না, সেগুলোকে আমরা অদৃশ্যমান লেনদেন বলি। যেমন অবচয়, ধার্য করা, কুঋণ সঞ্চিতি রাখা, কুঋণ ধার্য করা, তারপর হচ্ছে প্রদত্ত বার্তা, প্রাপ্ত বার্তা, এই ধরনের আমরা লেনদেনকে আমরা কি বলবো? অদৃশ্যমান লেনদেন। আর অদৃশ্যমান সম্পদ কোনগুলো? যে সম্পদের সুবিধা আছে, মানে উপযোগিতা আছে, বাজার মূল্য আছে কিন্তু দেখা যায় না। তাহলে সুবিধা আছে বা উপযোগিতা আছে, বাজার মূল্য আছে, মার্কেট ভ্যালু আছে, কিন্তু দেখা যায় না, এই সম্পদকে আমরা কোন ধরনের সম্পদ বলবো? অদৃশ্যমান সম্পদ। অদৃশ্যমান সম্পদের এক্সাম্পলগুলো কি? অদৃশ্যমান সম্পদের এক্সাম্পলগুলো হচ্ছে সুনাম, প্যাটেন্ট, লাইসেন্স, ট্রেডমার্ক, কপিরাইট, ব্র্যান্ড, টেকনিক্যাল নো-হাউ মানে কারিগরি দক্ষতা, ফ্রাঞ্চাইজিং, অ্যাপস, সফটওয়্যার ডট 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 ইত্যাদি। এগুলোকে আমরা বলবো অদৃশ্যমান সম্পদ। ওকে, দেন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, একটা হচ্ছে স্থায়ী হিসাব ভার্সেস স্থায়ী সম্পদ। একটা হচ্ছে স্থায়ী হিসাব, আরেকটা কি স্থায়ী সম্পদ। পাশাপাশি আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে অবাস্তব হিসাব ভার্সেস অবাস্তব সম্পদ। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে স্থায়ী হিসাব ভার্সেস স্থায়ী সম্পদ, আর আরেকটা হচ্ছে অবাস্তব হিসাব ভার্সেস অবাস্তব সম্পদ। তাহলে প্রথমে হচ্ছে স্থায়ী হিসাব এবং স্থায়ী সম্পদ, আর হচ্ছে অবাস্তব হিসাব এবং অবাস্তব সম্পদ। স্টুডেন্ট সাধারণত এই বিষয়গুলো একটু গুলিয়ে ফেলে। তো এই জিনিসটা আমরা জানার জন্য একটু যাই, সেটা হচ্ছে আমরা সমাপনী জাবেদার মাধ্যমে যেগুলা অস্থায়ী হিসাব আছে, সেই অস্থায়ী হিসাবগুলোকে আমরা বন্ধ করে দিই। আমরা দেখি তাহলে হিসাবকালের হিসাব বন্ধ করার ভিত্তিতে হিসাবকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় বাস্তব হিসাব, যেটাকে বলা হয় রিয়েল অ্যাকাউন্ট, আরটাকে বলা হয় অবাস্তব হিসাব, যেটাকে বলা হয় আনরিয়েল অ্যাকাউন্ট। বাস্তব হিসাবের অপর নাম হচ্ছে স্থায়ী হিসাব, আর অবাস্তব হিসাবের অপর নাম হচ্ছে অস্থায়ী হিসাব। স্থায়ী হিসাবের ইংরেজি হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট, অস্থায়ী হিসাবের ইংরেজি হচ্ছে টেম্পোরারি অ্যাকাউন্ট। সো বাস্তব হিসাব বা স্থায়ী হিসাব কোনগুলো? বাস্তব হিসাব বা স্থায়ী হিসাব হচ্ছে তিনটি। একটা হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। আর অবাস্তব হিসাব যেটা, সে অবাস্তব হিসাব হচ্ছে চারটা। কি কি সেগুলো? অবাস্তব হিসাব যে চারটা, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে আয়, তারপর হচ্ছে ব্যয়, তারপর হচ্ছে নিট লাভ অথবা নিট ক্ষতি, এবং লাস্ট ওয়ান হচ্ছে উত্তোলন বা লভ্যাংশ।
তাহলে আমরা বাস্তব হিসাব বা স্থায়ী হিসাব কয়টা পেলাম? তিনটা। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। অবাস্তব হিসাব বা অস্থায়ী হিসাব কয়টা পেলাম? চারটা। আয়, ব্যয়, নিট লাভ বা নিট ক্ষতি, উত্তোলন বা লভ্যাংশ। এগুলো আমরা সিরিয়াল না বললেও হবে, কিন্তু এগুলো অবশ্যই আমাদেরকে সিরিয়ালি বলতে হবে, কারণ সমাপনী জাবেদা যখন আমরা দিই তখন আমাদেরকে এই সিরিয়ালটা মেনটেন করতে হয়। তাহলে আমরা এবার আমাদের পূর্বের টপিকটা আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে বলেছিলাম স্থায়ী হিসাব। একটা হচ্ছে স্থায়ী হিসাব, আরটা কি বলেছিলাম? স্থায়ী সম্পদ। তাহলে স্থায়ী হিসাব এগুলো সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। তাহলে স্থায়ী সম্পদ কোনগুলো? যে সম্পদ সাধারণত, যে সম্পদ এক বছর চেয়ে বেশি আমরা সুবিধা পাই বা উপযোগিতা পাই সেগুলোকে আমরা স্থায়ী সম্পদ বলি। এটা হচ্ছে জেনারেল ডেফিনিশন। তবে আইএফআরএস এর জিনিসটা একটু ভিন্নভাবে বলা হয়েছে, যেটা হয়তো কোনো একটা দিন বলবো। তাহলে এক বছরের চেয়ে বেশি ব্যবহার করা যাচ্ছে, নর্মালি সেটাকে আমরা স্থায়ী সম্পদ বলি। তাহলে অবভিয়াসলি সেগুলো হচ্ছে আসবাবপত্র, সুনাম, দালান কোঠা, এগুলি। আশা করি টপিকটা বুঝাতে পারছি। এরপর হচ্ছে আরটা বলেছিলাম অবাস্তব হিসাব, আরটা হচ্ছে অবাস্তব সম্পদ। অবাস্তব সম্পদ আরটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে অবাস্তব হিসাব কোনগুলো? অবাস্তব হিসাব হচ্ছে এগুলো। আর অবাস্তব সম্পদ কোনগুলো? অবাস্তব সম্পদ হচ্ছে যে সম্পদের সুবিধা আছে, উপযোগিতা আছে, কিন্তু বাজার মূল্য নাই, সেগুলোকে আমরা বলবো অবাস্তব সম্পদ। এক্সাম্পল কি? প্রারম্ভিক খরচ, শেয়ার বা ঋণপত্রের অবহার বা বাট্টা বা উনাহার বা ডিসকাউন্ট, শেয়ার অবলেখক বা দায় গ্রাহক বা আন্ডাররাইটার্সের কমিশন বা দোস্তরি বা দালালি, বিলম্বিত বিজ্ঞাপন, সংরক্ষিত মুনাফার ডেবিট উদ্বৃত্ত, পরিত্যক্ত দালান কোঠা ইত্যাদি। আশা করি এই টপিকটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা মোট সম্পদ কি, নিট সম্পদ কি। মোট সম্পদ, তাহলে আমরা একটা বললাম কি? মোট সম্পদ। আরটা কি বললাম আমরা? ভার্সেস নিট সম্পদ। ওকে, মোট সম্পদ কি? মোট সম্পদ হচ্ছে থার্ড পার্টির ক্লেম আর মালিকের ক্লেম, দুইটা মিলে মোট সম্পদ, যেটা আমরা বুঝি। নিট সম্পদ কি? নিট সম্পদ আর মোট সম্পদ সেম জিনিস না। নিট সম্পদ হচ্ছে আমরা মোট সম্পদ থেকে যখন আমরা দায় বাদ দিব, অর্থাৎ অ্যাসেট থেকে যখন আমরা লাইবিলিটি বাদ দিব, তখন আমরা পাই মালিকানা সত্ত্ব। ওই মালিকানা সত্ত্বকে বলা হয় নিট সম্পদ। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে চলতি সম্পদ কি, নিট চলতি সম্পদ কি। ওকে, একটা আমরা কি বললাম? চলতি সম্পদ। আর একটা আমরা কি বললাম? নিট চলতি সম্পদ। নিট চলতি সম্পদ। চলতি সম্পদে ইংরেজি হচ্ছে কারেন্ট অ্যাসেট, নিট চলতি সম্পদে ইংরেজি হচ্ছে নেট কারেন্ট অ্যাসেট। চলতি সম্পদ কি? যে সম্পদ এক বছর বা পরিচালন চক্রের মধ্যে যে সময়কালটা বড়, এই সময়কালের মধ্যে নগদ টাকা রূপান্তর করে ফেলা যায়, সেটাকে আমরা বলি চলতি সম্পদ। আরেকটু সহজভাবে যদি বলি, যে সম্পদের মেয়াদ এক বছর বা তার চেয়ে কম, সেটাকে বলা হয় চলতি সম্পদ। এটা হচ্ছে সাধারণ অর্থে, কিন্তু আমরা আইএফআরএস এর ভাষা যেটা বলি সেটা হচ্ছে কি? যে সম্পদ এক বছর বা পরিচালন চক্রের মধ্যে যেটি বড়, এই সময়কালের মধ্যে নগদে রূপান্তর করে ফেলা যাবে, সেটাকে আমরা বলবো চলতি সম্পদ। ওকে, নিট চলতি সম্পদ কি? নিট চলতি সম্পদ এবং চলতি সম্পদ সেম জিনিস না। নিট চলতি সম্পদ হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, যেটাকে আমরা চলতি মূলধনও বলি, কার্যকরী মূলধনও বলি, ওয়ার্কিং ক্যাপিটালও বলি। তাহলে ওই ওয়ার্কিং ক্যাপিটাল বা ওই চলতি মূলধন বা ও কার্যকরী মূলধনকে আমরা কি বলতেছি? নিট চলতি সম্পদ। এরপর লাস্ট ওয়ান আমরা যেটা বলবো সেটা হচ্ছে, একটা হচ্ছে মালিকানা সত্ত্ব, আরটা হচ্ছে নিট মালিকানা সত্ত্ব। ওকে, মালিকানা সত্ত্ব কি? অনার সিকিউরিটি, টোটাল অ্যাসেটের মধ্যে মালিকের অধিকার যতটুকু সেটা মালিকানা সত্ত্ব। আর নিট মালিকানা সত্ত্বটা কি? নিট মালিকানা সত্ত্ব হচ্ছে মোট মালিকানা সত্ত্ব থেকে আমরা যেটা অলীক সম্পদ আছে বা অবাস্তব সম্পদ আছে, সে সম্পদটা কি করে দিতে হবে? মাইনাস করে দিতে হবে। সো আমি এতক্ষণ তো যে টার্মগুলো পড়াইলাম, এগুলো স্টুডেন্টরা সাধারণত দেখা যায় কি বেশি ভুল করে থাকে। আশা করি আজকের পর থেকে কোনো ভুল হবে না। সবাই ভালো থাকবা। নেক্সট কোনো একটা টপিকে আমরা অন্য কোনো গুরুত্বপূর্ণ কোনো টপিক ডিসকাশন করব। আল্লাহ হাফিজ।